আমাদের মহরম মাস, মহরম নতুন বছর চলে আসছে আরবি। আমার সবাইকে আরবি মাসের শুভেচ্ছা। একটু হলুদ, অল্প একটু হলুদ, আসলে আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি সাধারণভাবে রান্না করি। এগুলো গলে যাবে। আপনারা অনেকে হয়তো বলবেন এত বড় বড় কেন, এটা গলে যাবে। একদম কচি লাউ, লাউটা একদম কচি, ফ্রেশ, সবজি গাছ থেকে পাড়া। আপনারা অনেকে জানেন আমার বাগান আছে, ছাদ বাগান আছে। যারা দেখেছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া। আর যারা দেখেন নাই তারা দেখে আসবেন। এই তো এরকম টুকরা করে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, মুরগির হাড্ডি দিয়েও রান্না করা যায়, গরুর হাড্ডি দিয়েও রান্না করা যায়, হাড় মাংস দিয়েও রান্না করা যায়। বিসমিল্লাহ। এখানে আমি শুধু একটু জিরা আর একটু লবণ দিয়ে হালকা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। ভেজে আমি এই লাউর উপর দিব। অবশ্যই লাউর মধ্যে আমি অলরেডি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি। বাইরে বৃষ্টি, আর 2 দিন পর আমাদের পুরো বিশ্বে মহরমের প্রথম দিন, আরবি বছরের প্রথম দিন। আমরা আসলে এই বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল এগুলো না দেখে আমরা এই বছরগুলো, নতুন বছরকে স্বাগত জানাই, সুন্দর করে ইবাদতে মশগুল থাকি এই সমস্ত খেলাধুলা না দেখে। কারণ খেলা দেখা পাপ না, কিন্তু খেলার মধ্যে যে উচ্ছৃঙ্খল মেয়েদের উলঙ্গ নাচানাচি, বেপর্দা নাচানাচি, তারপরে রাত জেগে খেলা দেখা, নামাজকে গুড বাই দেওয়া, খেলা দেখতে দেখতে এসে নামাজ কাজা হয়ে যায়, ফজর নামাজ কাজা হয়ে যায়, মাগরিব কাজা হয়, আসর কাজা হয়। এগুলোর দিকে ধ্যান না থাকার কারণে এই যে হালকা দিয়ে দিলাম, একদম উঠে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটুও লাগে নাই, কারণ সুন্দর মতো উঠে গেছে, সেদ্ধ হয়েও গেছে। তো যা বললাম, আসলে খেলা, ওই যে যারা অনেক খেলোয়াড়রা যারা খ্রিস্টান, ওরা ট্যাটু আঁকে। খেলা পাপ না, খেলার নামে জুয়া পাপ, খেলার নামে টাকা ইনকাম করা পাপ। নামাজ যাতে কাজা না হয় এগুলোর দিকে দেখতে হবে। আমাদের মহরম সামনে চলে আসছে, এই যে 2টা দিন বাকি। 1448 হিজরি সবার দরজায় এসে করা নাড়ছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আহলান সাহলান মুবারাকান মহরম হিজরি। সবাইকে মহরমের শুভেচ্ছা, সালাম।
তো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, সকাল থেকে বৃষ্টি। আজ রবিবার 2026 14 জুন। জাহাজ ভিড়ে ওইখানে অনেক দূরে জাহাজ ভিড়ছে, নোঙর তুলছে মাঝিরা। জোয়ার ছিল কিছুক্ষণ আগে, এখন বাটা হয়ে গেছে। আসলে আমার এদিক থেকে সব কিছু দেখা যায়। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা পরিবেশে বসবাস করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকট কোটি কোটি শুকরিয়া যে কি নাই, পাহাড়, নদী, গাছ, জোয়ার ভাটা, সব কিছু আছে, পাখির কলকাকুলি, সব কিছু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মন খারাপ করে থাকলেও আমি এদিকে প্রকৃতির দিকে তাকাই। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আসলে এখানে আল্লাহর কোনো সৃষ্টি, কোনো নিয়ামতকে অস্বীকার করার কিচ্ছু নাই। যা দেখি তাই সন্তুষ্ট, যা দেখি তাই সন্তুষ্ট আর সন্তুষ্ট। রাখাল গরু নিয়ে যাচ্ছে শহরের দিকে, এগুলা ভাবা যায়। এখনও গ্রামের কিছুটা গন্ধ পাচ্ছি। আমার গ্রাম খুব পছন্দ। এইগুলা গ্রাম্য এই পরিবেশগুলো আমার অনেক পছন্দ। এটা কিন্তু গ্রাম না, শহর। এটা কল্পলোক আবাসিক। এটা খুবই সুন্দর। আমি এই সাইডটা আমার খুবই ভালো লাগে। যারা এই কল্পলোক আবাসিকে বসবাস করছেন, আসলে ওনারা অনেক সৌভাগ্যবান। আমি যদি এই সাইড থেকে দেখাই, ওই যে একটু করে সূর্য মামা উঁকি দিচ্ছে এক পাশ দিয়ে, একটু করে সূর্য মামা উঁকি দিচ্ছে, মানে ডুবে যাচ্ছে আর কি, উঁকি দিতে দিতে ডুবে যাচ্ছে। এদিক থেকে দেখেন গ্রামের পরিবেশ আর নাই। এটা একটা গ্রাম ছিল, সবাই ইমারত গড়ছে, এত সুন্দর সুন্দর ইমারত হচ্ছে। এগুলা ওনারা এক একজন রেমিটেন্স যোদ্ধা। ওনারা কেউ আমেরিকায় থাকে, কেউ লন্ডন, কেউ ফ্রান্স, কেউ সৌদি আরব, কেউ ওমান, বিভিন্ন জায়গার রেমিটেন্স যোদ্ধারা এটাকে সুন্দর করেছেন। একসময় এই জায়গাগুলো সুন্দর ছিল না, ক্ষেত ছিল, ধান চাষ হইতো, জব চাষ হইতো, কিন্তু তখন পাখিদের খাবারও ছিল। এখন পাখিদের খাবার নেই, পাখিরা কই যাবে? পাখিদের কোনো খাবার নাই, আবাসস্থল নাই। ওই যে পাখি উঠছে, পাখিরা বসার জায়গা নাই। তো ছোট্ট একটা এদিকে এই প্রকৃতি আছে সবুজ, ওইখানে বক, পাখি, কাক যা আছে সব ওইখানে থাকে, বসে। ওইটা আমার দেখতে ভালো লাগে। আমার মাছ হয়ে গেছে। এটা কিন্তু হালকা বাসছি আমি, উপরে জাস্ট চামড়াটাই একটু একটু হয়েছে, নইলে এটা পুরোটাই আপনার পুরোটাই জুসি। এটা আমি এভাবেই করেছি, কারণ ক্রিস্পি হয়ে গেলে মাছ আর খেয়ে মজা নাই। যেটা বলে ফিশ ফ্রাই খেয়ে লাভ কি? আমি ফিশ ফ্রাই পছন্দ করি না, চিকেন ফ্রাই পছন্দ করি না। আমি জুসি জাতীয় জিনিস, যেটা খেলে আমার শরীরে পুষ্টি দিবে, শক্তি থাকবে, বাট আমার ফ্যাট জমবে না। আমি ওই ধরনের খাবার, কোলাজেন আসবে আমার শরীরে, এইগুলো আমি মেনটেন করে খাই আলহামদুলিল্লাহ। এদিকে লাউয়ের কী অবস্থা একটু দেখি। এটা লাউর থেকে পানি চলে এসছে অলরেডি। হালকা একটু পানি দিয়ে দিব। লাউটা হইতে হইতেই পানি শুকিয়ে যাবে। আমার রাতের খাবার জাস্ট এটাই। আমি কোনো ভাত বা রুটি খাবো না।
ফুটতে থাক। আলহামদুলিল্লাহ আমার প্রায় লাউ হয়ে আসছে। আমি এভাবে ছোটো করে বসে দিব। আমি এখানে এখন এই থানকুনি পাতা দিব। আসলে আমি পুদিনা বা ধনে পাতা দিতে পারতাম, আমি দিচ্ছি না। এটা হাফ সিদ্ধ হয়ে যাবে। সাথে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি, তারপর ঢেকে দিব। এতেই আমার পুষ্টিকর খাবার হয়ে যাবে। আজকে আর রাতে ভাত খাবো না, সেহরির সময় হয়তো 2টা রুটি বানিয়ে আমি এই সবজি দিয়ে খাবো, কারণ কালকে সোমবার, এই জিলহজ মাসের শেষ নফল রোজা। তো 1447 হিজরি বিদায় নিবে 2 দিন পর। তো আপনারা সবাই 1400 আরবি বছরটাকে সুন্দর মতো উপভোগ করার জন্য বেশি বেশি ইবাদত করুন, এবং আমিও করবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কুল্লু আসওয়া আল আনতুম বিখয়র, প্রতিটা বছর আপনি ভালো থাকুন এই দোয়া করছি। আমুন হিজরিউন মোবারাকান হিজরি, আপনাদেরকে হিজরি নববর্ষের শুভেচ্ছা। সানাতুন জাদিদাতুন মোবারাকাতুন আলাইকুম, নতুন বছর আপনাদের জন্য বরকতময় দোয়া করছি। নতুন বছর আপনাদের জন্য বরকতময় হোক। সূরা আরাফ আয়াত 3। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো। এইটুকু বলে আমি আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি ঘরের বাইরে বের হয়ে তো আমি ভিডিও করতে পারি না। আমি এখানে দাঁড়িয়ে আমি ভিডিও করি, টাকা লোভে নয়। আমি আমার প্রতিভাকে, আমার যাইটুকু প্রতিভা আছে ওইটুকু প্রতিভা, একজনের কত প্রতিভা আছে, কত কিছু আছে। আমার ছোট্ট একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আমি ভিডিও ধারণ করে এতটুকুই করছি। আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।